নমস্কার বন্ধুরা, রিবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজ দোল পূর্ণিমা, তাই আমাদের বাড়িতে আজ নিরামিষ। তো নিরামিষ রেসিপিতে দারুণভাবে একটা বাঙালি রেসিপি বলতে গেলে বাঙালিরা এইভাবে বানায়। তো এখানে আমি সবজিগুলো আপনাদেরকে শেয়ার দেখাচ্ছি। এগুলো দেখলেই আপনারা চিনতে পেরে যাবেন যে আমি কি বানাবো। দেখুন বন্ধুরা, এখন নতুন নতুন একদম ডাঁটা উঠেছে। এই সিজনে ডাঁটাগুলো ওঠে, তো একদম ডাঁটা নিয়ে চলে এসেছি বাজার থেকে। কত সুন্দর ডাঁটা। তো আর এখানে প্রত্যেকটা সবজিকে আমি দেখাচ্ছি। এইগুলো দিয়ে বাঙালিরা সবসময় এই রেসিপিটা বানায়। দেখতে পাচ্ছেন এই সবজিগুলো কত সুন্দর। এই সবজিগুলো দেখলেই মনে হবে যে এই রেসিপিটা হবে। তো এখানে একদম নরম সুন্দর সুন্দর বেগুন নিয়ে নিয়েছি। আর এই যে রাঙা আলু, বিনস, কলা, কাঁচকলা, একদম নরম কচি কাঁচকলা নিয়ে নিয়েছি কয়েকটা। কাঁচকলাগুলো দেব। আর এই যে গাজর, এগুলো বিনস, শিম। তো কত সবজি, তার মধ্যে এখনো আলুটা নিয়ে আসেনি। আর এই যে উচ্ছে। আর এই যে এখানে নিয়ে নিয়েছি সাদা বড়ি, লাল বড়ি। এইটা হচ্ছে বেলুর ডালের, এইটা হচ্ছে মুসুর ডালের। তো সব কিছু দিয়ে এটা দারুণ বাঙালির একদম নিরামিষ রেসিপি শুক্তো। তাহলে বন্ধুরা দেখতে থাকবেন আমি শুক্তোটা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি সবজিগুলোকে সুন্দর করে কেটে নিই, তারপরে দেখতেই পাচ্ছেন সবজিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। উচ্ছে, শিম, বেগুন, ক্যাপসিকাম, বড়িটাও ভেজে নিয়েছি, ডাঁটা, রাঙা আলু, গাজর। আর এখানে ভাজা হচ্ছে কাঁচকলা আর আলু। তো এইরকমই সবগুলো ভেজে নেবো। আলু, বিনস, বেগুন এটাও ভাজা করে নিয়েছি। সব সবজিগুলো এইভাবেই ভাজা করে নিতে হবে। কত সুন্দর কালারফুল সবজিগুলো লাগছে দেখুন বন্ধুরা। একদম নরম, হালকা করে একটু যে সবুজ ভাবটা আছে, এটা গ্যাসটা একটু ফ্লেমটা জোর করে দিয়ে এটা ভেজে নিচ্ছি। ডাঁটাটা ভাজা হয়ে গেল, ডাঁটাটা তুলে নিয়েছি। আর এখানে শিমটা দিয়ে দিয়েছি। এখানে আমি সবগুলো আলাদা আলাদা করে ভাজছি কেন, মানে সবগুলো অনেকটাই সবজি হয়ে গেছে। তো একসাথে দিয়ে দিলে সবগুলো সুন্দর করে ভাজা যাবে না। তো একে একে ভাজা করে তুলে নিচ্ছি। ডাঁটাটা তোলা, শিমটাও ভাজা হয়ে গেছে। এবার শিমটা তুলে নেব। উচ্ছেটা ভাজছি এই কারণেই যে উচ্ছেটা তিতো থাকে। তো তিতোটা সবচেয়ে লাস্টে ভাজলেই ভালো, কারণ প্রথমে ভেজে দিলে সবজিগুলো তিতো হয়ে যাবে। আর সবচেয়ে শেষেও সবজিটার মধ্যে উচ্ছেটা দেবো। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। একদম সব সবজিগুলো ভাজা রেডি হয়ে গেল। কত সুন্দর লাগছে বন্ধুরা। এবারে আমি মশলাটা আপনাদের সাথে শেয়ার করব। শুক্তোর মশলা, এর জন্য মশলা সরিষা, হলদে সরিষা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প ধনে, একটু জিরে, অল্প একটু জিরে দিলাম। আর এই যে পোস্ত আর আদা, আর দুটো টমেটো, এটাও বেটে নেবো। এখানে ফোড়নের জন্য তেজপাতাটা, তারপরে এখানে যত কিছু আছে সব এগুলো একদম বেটে নিচ্ছি মিহি করে। তো বন্ধুরা এখানে মশলাটা পুরো বেটে নিয়েছি। তার মধ্যে তেল দিয়ে দিলাম, অল্প একটু সরিষা দিয়ে দিলাম, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা একটা। মশলাটা ঢেলে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখানে সবজিগুলোর জন্য নুনটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। যেহেতু শুক্তো ব্যাপার একটু হলুদটা অল্প দিলাম। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসটা কম করে মাঝে মাঝে চালিয়ে আমি মশলাটা কষিয়ে দিচ্ছি।
কিছুটা হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, আচ্ছা, আর একটু গোলমরিচের পাউডার দিয়ে দিচ্ছি। দেখছেন বন্ধুরা, তেল একদম ছেড়ে দিয়েছে, মানে মশলাটা রেডি। এটা এর চেয়ে বেশি আর রান্না করলে মশলাটা তিতো হয়ে যাবে, যেহেতু এর মধ্যে সরিষা আছে। তো এখানে আমি এটাকে স্টপ করে দিলাম। এবারে জল দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই সময় দুটো দিন একসঙ্গে চলে যাচ্ছে। বেগুনটা পরে দেবো। বেগুন হচ্ছে আর বড়ি এটা একটু শেষের দিকে দেবো। গ্যাসটা কম করে একদম 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে বেগুন আর বড়িটাও দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম একটা টমেটো ছোটো ছোটো করে কেটে। কম করে 5 মিনিট আরও ঢাকা দিয়ে দিতে হবে, যাতে সবজিগুলো আর বড়িটাও নরম হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা, একদম সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। সব শেষে, শুক্তের সব শেষে দেওয়া হচ্ছে উচ্ছেটা দিয়ে আমি দিয়ে দিয়েছি উপর থেকে 2 চামচ ঘি। আজকে শুক্তোর মধ্যে দুধ দিলাম না, আপনারা যদি দুধ খান তবে এই সময় দিয়ে দিতে হবে। গরম গরম ভাত রেডি। শুক্তোতে এইরকমই একটু মাখা মাখা, একদম ঝোল ঝোল না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।